কাপড়ের দোকানে গিয়ে যেমন আমরা বলি এই কালারের মধ্যে অন্য ডিজাইন দেখান, আমার এই কেকটাও ঠিক ওই টাইপেরই হয়েছে। এই কেকটা আমি আগেও করেছি, বাট সেটা অন্য কালারের মধ্যে ছিল, গ্রিন কালার, এবং এখানে যে লাভগুলো ছিল সেগুলো মাল্টিপল কালারের। রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে এই কেকটা আমরা আগেও করেছি, যেটা সব থেকে বেশি কমন একটা ডিজাইন। তো আমি কাস্টমারকে যখন বলেছি যে একটু চেঞ্জ করে দিতে, উনি আমাকে ঠিক ওইটার মধ্যে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যেই দেয়। এটা ছিল সেই কেকটা, অ্যানিভার্সারি কেক, যেটার ওয়াইফ একটা নিয়েছিল এবং হাজবেন্ডও একটা নিয়েছিল। তো ওয়াইফের কেকটা তো আপনাদের সাথে শেয়ার করেইছি, তো দাদাটা নিয়েছি এরকমের মধ্যে। আর এটা ছিল 1.5 পাউন্ডের একটা কেক। আমার রেফারেন্স পিকচার যেটা ছিল ওটা 2 পাউন্ডের ছিল। আমি এভাবে সেট করার পরেই বুঝলাম ওই ছবির মতো করেছি ঠিক, বাট ওইটা আরেকটু হাইট হয়েছিল। এই কেকের ইনসাইড ফ্লেভারটা ছিল একটু অন্যরকম, যেটাতে কফি, চকলেট এরকম। কারণ আমি সব কেকে কফি ইউজ করি না, সব কেকে না, আমার কেকের মধ্যে আমি কফি ইউজই করি না ধরতে গেলে, কারণ এটা কাস্টমারের কাছে বলে দিতে হয় যদি চকলেট ওভারলোডেড কেক হয়ে থাকে। এই কেকটাতে চকলেট গানাশ অ্যাড করা হয়েছিল এবং সাথে কফিটাও অ্যাড হয়েছিল, যার কারণে এক্সট্রা কিছু চার্জ অ্যাড হয়। আপনারা জানেন এরকম কিছু কিছু জিনিস আছে না, চেঞ্জ করতে চান, ওটা আপনারা অবশ্যই বলবেন। সেক্ষেত্রে আপনাদের ফ্লেভার অনুযায়ী বা আপনারা যেমন চাচ্ছেন ওইভাবে চেঞ্জ করে দেওয়া হবে। যেগুলো আসলে মেনুতেও থাকে না, ওগুলো আপনারা বললেই করা হবে। কথা বলতে বলতে আমার কেকের কাজ কিন্তু পুরোপুরি শেষ। আপনারা অবশ্যই জানাবেন এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো মনে হচ্ছে সেম সেম বাট ডিফারেন্ট, যে কথাটা বলে ঠিক ওইভাবেই মিলে গিয়েছে।